পরীক্ষা শেষ, এই কথাটা শুনেই মনে হলো বুকের ভিতরে জমে থাকা নিঃশ্বাসটা আজ একটু ছাড়া পেল। কয়েকটা দিন ধরে ঠিক করে ঘুম হয়নি, চিন্তা ছিল সব সময়। ঘড়ির দিকে তাকিয়েছি বারবার, মনে মনে কেবল তারিখ গুনেছি, কবে পরীক্ষা শেষ হবে, আর কটা পরীক্ষা বাকি। ছেলেটা পরীক্ষা দিচ্ছিল, কিন্তু চাপটা আসলে ছিল আমার মাথায়। ঠিকঠাক প্রশ্ন লিখছে তো, ভালো করে সব পারছে তো, প্রশ্ন কি সোজা এসেছে, এই সব চিন্তা মাথায় ঘুরছিল। আজ আর বই নেই, প্রশ্নও নেই, আজ শুধু একটু শান্তি। নম্বর কি হবে জানি না, রেজাল্ট কবে আসবে তাও জানি না, কিন্তু আজ এইটুকু জানি, ও নিজের মতো করে চেষ্টা করেছে। একজন মায়ের কাছে এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? আজ ঘরটা একটু হালকা লাগছে, সাথে আমার মনটাও। আজ আমি শুধু মা, চিন্তার পাহারাদার নই। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজ একটি নতুন দিন, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। ওই যে প্রথমেই বললাম, আজকে অনেকটা হালকা লাগছে, কারণ ঋষির পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এই দেখো, আজকে অনেক দিন বাদেই শুরু হয়েছে। দেখি খুটখুট খুটখুট আওয়াজ কি হচ্ছে সকাল থেকে। তখন দেখলাম যে এই যে এখানে টাইলস উঠে গেছিলো, সেটা এত দিনে টাইলস লাগানো শুরু করলো। এখন বাজারে যাব, তাই একটু সবজি বাজার করে আনি, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তবুও যেতে হবে। এই যে রেডি একদম, চুলগুলো কি অবস্থা, বাজারে ব্যাগ নিয়ে রেডি, চল বাজার থেকে চলে আসি তাড়াতাড়ি। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ওই যে ঋষির পরীক্ষা শেষ, কোনো টেনশন নেই তার জন্যই। কিন্তু ভিডিওর শুরুতেই যে ক্লিপিংটা তোমরা দেখলে, সেটা সকাল 6টার। ওই যে রোজকার অভ্যেস 5:30টায় ঘুম থেকে ওঠা, সেরকমই ঘুমটা ভেঙে গিয়েছিল। কিন্তু ওই শুয়ে শুয়ে আর ভাল লাগছিল না, তাই উঠে একটু ছাদে গেলাম, গিয়ে তারপরে ভিডিওটা করলাম। ভালো লাগলো, বেশ শান্ত ঠান্ডা পরিবেশ, খুব ভাল লাগলো। তার জন্য ভিডিওটা তোমাদের জন্যই করে রাখলাম। আর তারপরে তো একটু শুয়েছি, তখন আবার ঘুমের মতো চলে এসছে। দেরি করে ঘুম থেকে ওঠার পর এই যে এত দেরিতে কাঁচা ফাঁচা ভেজাতে হচ্ছে, বাজার কত দেরিতে গেলাম, যা ছিল তাই দিয়ে শুক্লাকে বললাম তুমি রান্নাটা করো, আর বাকিটা আমি না হলে বাজার থেকে আসি, তারপরে আমি দেখে নেব। আলুর চচ্চড়ি, পরোটা আর বেগুন ভাজা, আর সাথে ডিম, হ্যাঁ এইগুলো ও করেছে রান্না। আর তারপর আমি বাজার থেকে যা সবজি এনেছি, তখন বললাম তাহলে এটা করে দাও, তাই এটা তারপরে রান্না একটা বসিয়ে ও চলে গিয়েছিল, পরে সেটা আমি ঠিকঠাকভাবে নামিয়েছি। আর এইদিকে কাঁচাও হয়ে গেল। আর এই দেখো, একদিন না মুছলে কি অবস্থা হয়, এই মানে কি পরিমাণে ধুলো, দেখতেই তো পেলে তোমরা। জানালা খোলা থাকে আর পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর ধুলো দেখছো কেমন উঠছে, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে ধুলো কিন্তু উঠছে। আর এই যে বাজার থেকে একটু ফুলও নিয়ে আসলাম। আর এই যে সবজির মধ্যে লাউ এনেছি একটা, টমেটোটাও একটু সস্তায় পেয়েছি ওই সুফল বাংলাতে, তার জন্য টমেটো প্রায় 880 গ্রাম মতো নিয়ে এসেছি। কলা, একটা ছোট্ট কাগজি লেবু, আর আছে উচ্ছে, শাকালু, আর এখানে অনেকগুলো আলু আছে। আর এনেছি হচ্ছে, আলুটাও সস্তা পেয়েছি, আর একটু ফল নিয়ে এসেছি ঋষির। এইগুলোই মোটামুটি এখন ঝুড়িতে তুলে রাখি। আর সবজিগুলোকে এখন একটু ধুয়ে রাখবো, এখন ধোবো না, এখন ভিজিয়ে রাখছি, পরে টাইম করে একটু ধুয়ে নেবো। সবজি ফল সব কিছুরই অনেক দাম বাজারে এখন, কারণ রোজা চলছে, তার জন্যই ফলের দাম তো অনেক হবে। কিন্তু এই সুফল বাংলা থেকে বাজার করলে না একটু দামটা কম পাওয়া যায়, একটু কেন অনেকটাই দাম কম পাওয়া যায়। এই যে টমেটোর কথা বললাম, টমেটো 880 গ্রাম আমি এনেছি, যেটা নিচের আমাদের বাজারে নিচ্ছে হচ্ছে 40 টাকা কেজি, আর আমি এনেছি 28 টাকা কেজি। তাহলে ভাবো কতটা কমে নিয়ে এসেছি। আর এদিকে অনেক কিছু, যেমন কলা নিচের বাজারে হচ্ছে 5 টাকা পিস, এইগুলো আমি এনেছি 4 টাকা পিস করে।
কলা এনেছি। আর এদিকে মোটামুটি সবই অনেকটাই কম দামে পাই, একটু লাইন দিয়ে দাঁড়াতে হয় ঠিকই, কিন্তু ওই একটু দাঁড়ালে পরে না অসুবিধে হয় না, একটু কম দামে নিয়ে আসা যায় সব কিছু। আর এই যে শুক্লা বসিয়ে রেখে গিয়েছিল ফুলকপি আলুর তরকারি। ফুলকপিটা তো সবজির মধ্যে দেখতে পারলে না, কারণ ওকে এসে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম ও রান্না করার জন্য, তা ও বসিয়ে দিয়ে চলে গেছে। এই যে এখন আমি নামিয়ে ফেললাম, ধনেপাতা দিলাম, আর এই যে হয়ে গেল তৈরি ফুলকপির তরকারি, যেটা আমার আর ঋষির খুব পছন্দ। আর আছে ডিমের তরকারি এখানে হচ্ছে ঋষির জন্য সেদ্ধ ডিম করা হয়েছে, আর আমার জন্য অমলেট। আমার না এখন আর সেদ্ধ ডিম খেতে ইচ্ছা করছে না বেশ কিছুদিন ধরেই, তার জন্য আমি যে সবসময় ওকে বলছি আমার জন্য অমলেট করে ঝোল দিয়ে দাও, আর ঋষি আর কৌশিক ওদের দুজনেরটা সেদ্ধ করে দাও। আর কৌশিক তো আজকে নেই, শনিবার, কৌশিক তো বাড়িতে গেছে, কৌশিক কালকেই চলে গেছে, শুক্রবার দিনই চলে গেছে। তাই বাড়িতে এখন আমি আর ঋষি। আর এই যে এখানে চালও ভিজিয়ে দিচ্ছি এক্ষুনি, আর পরে ভাতটা বসাবো, দুবেলারই ভাত করে ফেলছি, কারণ ওই রাত্রিবেলা আবার অল্প একটু ভাত করা দরকার নেই একেবারে। আর এই দেখো এখানে সেদিনকে আমলকি নিয়ে এসেছিলো কৌশিক বাজার থেকে, তা বললেছিল আমাকে যে একটু বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে রোদে দিয়ে রাখো, শুকনো খেতে ভালো লাগে। তাই এই যে অনেকটা শুকিয়ে গেছে, এবার কৌটোয় ভরে রাখবো। এই বেলটা আজকে শুক্লা নিয়ে এসেছিল, শুক্লার বাড়ির পাশেই একটা গাছে বেল গাছ আছে, মানে ঠিক বাড়ির পাশেই গাছটা। তা আজকে ঋষির জন্য একটা নিয়ে এসছে, সকালেই পড়েছে, এটা নিয়ে এসছে। তা হালকা বলে দিদি ভালো হবে কিনা বলতে পারছি না, আমি বললাম ফাটাও তো দেখি না। তারপরে ফাটিয়েছে, ফাটানোর পর এই যে অল্পই আছে কিন্তু ভালো, আর কি গন্ধ, বেশ ভালো গন্ধ। ঋষিকে দেখি এখন বানিয়ে দিই, আর ঋষিও খুব পছন্দ করে এই বেলপানা। এখন বানিয়ে দিব, খেয়ে নেবে। এখন খুব একটা তো বেশি বাজেনি, এই 11টা 11:30, টিফিন তো অনেক সকালেই করে নিয়েছে, তো এখন এটাকে বানিয়ে দিই। বেলপানা করা তো খুবই ইজি, এরকম আমার মা ঠিক এভাবেই করে, আমিও এভাবেই মায়ের থেকেই শিখে এভাবেই করি। এই যে বেলগুলোকে ভালো করে চামচ দিয়ে একদম ওই বেলের মধ্যে থেকে কাচিয়ে বের করে নিচ্ছি, নিয়ে এবার অল্প একটু জল দেব, জল না দিলে না ওটাকে ভালো করে চটকানো যাবে না। তো এই যে একটুখানি ভালো করে চটকে নিয়ে না বীজগুলো যে বেরিয়ে যাবে ওগুলোকে এরকমভাবে ঠিক তুলে নেব, পরে ছাঁকনিতে ছাঁকতে হবে, কিন্তু তুলে নিলে না এই যে ছাঁকনিতে এবার অল্প হয়ে যাবে জিনিসটা, মানে বীজগুলো বেরিয়ে যাবে, বীজ সেরকম থাকবে না, জাস্ট ওই আঁশগুলো থাকবে, সেগুলোকে এবার এই চামচ দিয়ে নিয়ে একটু করলেই বেরিয়ে যাবে। আর পাল্পগুলো তো নিচে পড়ে যাচ্ছে। আর এর মধ্যে দেবো হচ্ছে একটু চিনি দেবো, অল্প একটু দেবো কারণ মিষ্টি, আর একটুখানি নুন দিলাম, নিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিলাম। এবার একটা গ্লাসের মধ্যে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে। আর গরমকাল হলে এর মধ্যে এক টুকরো বরফও দেওয়া যেতে পারে, ভালোই লাগে, কিন্তু আমি দিই না, কারণ ঋষিকে তো সেরকম ঠান্ডা জিনিস খাওয়াই না, আর আমিও সেরকম খাই না, বরফ দেওয়া জিনিস খুবই কম খাই। আমি তেমনভাবে আইসক্রিমও খাই না। বেলপানা রেডি হয়ে গেছে, চলো ঋষিকে এবার দিয়ে আসি। ঋষি এই যে বসে আছে, না খেয়ে বলো তো কেমন হয়েছে, মিষ্টি ঠিক আছে, ভালো হয়েছে, খেয়ে খাও দেখি, ভালো হয়েছে, খাও। ওয়াশিং মেশিনে অনেক আগে কাঁচা কেচে দিয়েছে সব কিছু যেগুলো ভিজিয়েছিলাম, কিন্তু আমার টাইম হচ্ছিল না যে এসে মেলবো, তাই অনেকটাই বেলা হয়ে গেল, তাই এই এখন মেলে দিলাম। বেশিক্ষণ তো টাইম লাগবে না, তবুও মেলাটাও একটা বড় ব্যাপার, আর আমার টাইমটাই পাচ্ছিলাম না, অনেকগুলো কাজ ছিল ওদিকে, সেগুলো করছিলাম, তার জন্য ওয়াশিং মেশিনেই পড়েছিল। তা মোটামুটি শুকিয়ে তো যাবে, এরপরে আর একবার দিতে হবে এই পরনের যা যা জিনিসপত্র পরে আছি সেগুলো, আরও ঋষির জামা কাপড় বলো, তারপরে একটু সোয়েটার আছে অল্প 2-1টা মতো আছে, সেগুলোকে এরপরে কাচতে দেবো। তা এই যে এগুলো যেগুলো বিছানার চাদর ফাদর যেগুলো তুললাম সেগুলো সব আজকে ধুয়ে দিলাম। আর ঋষির স্কুল ড্রেসও ধুতে হয়েছে, কারণ আবার নেক্সট উইক থেকে স্কুল শুরু, সোমবার থেকে স্কুল শুরু, ওই সেরকম ক্লাস হবে না, ওই রাফ কপি নিয়ে যেতে হবে, পেন্সিল বক্স, টিফিন আর জলের বোতল এই নিয়ে যেতে হবে ওই স্কুলে। তখন ওই করাই হচ্ছে এই টাইমটাতে, মানে এই যতদিন না রেজাল্ট বেরোয় ততদিন এই করে হচ্ছে গ্রামার, এই সমস্ত করাই ওদের, আরও যা যা করানো সেই সমস্ত পড়াশুনো যেগুলো আছে সেগুলো, খেলাধুলো সব কিছু করায়। আর কপি দেখানো মানে হ্যাঁ পেপার দেখানো শুরু হয়ে যাবে কবে থেকে এখন দেখা যাক। আর এই দেখো স্নানও হয়ে গেছে আমার, আর এই যে গাছ থেকে ফুলও ছিঁড়ে নিলাম। এবার দেখো কত ফুল ফুটেছে আজকে, জবা ফুল, কত রকমের জবা ফুল, তবে আজকে 3টে ফুটেছে মোটে, কিন্তু অনেকগুলো করে ফুটছে এখন।
শীত নেই বললেই চলে, তার জন্যই ফুলগুলো ফুটছে, গরমে তো আরও ফুটবে। আর এই দেখো, এইগুলো এখন 2-4টে করে, সেদিন তো 4খানা ফুটেছিল গাছে। এই নয়নতারাটা এত ভালো লাগে না, রঙটা একদম দুধে আলতা। চলো এবার পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। এখন বাজে এই যে 2টো, অনেক বেলা হয়ে গেছে। তা ঋষিকে খেতে দিয়েই আমি স্নানে গিয়েছিলাম, আর বাথরুমগুলো পরিষ্কার করতে হলো। শনিবার করেই বাথরুম পরিষ্কার করি, আর একেবারে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে। তা ঋষিকে খেতে দিয়ে গেছি, এখন ওকে ফল কেটে দেবো, একটু ফল কেটে দেবো, ও খেয়ে নেবে, আর তারপরে আমি খেতে বসবো। আর না হলে না নিজে কাটতে শুরু করে দেবে। আমি যদি এখন কেটে না দিই ওকে, তাহলে পরে নিজে কাটতে শুরু করে দেবে, হাত ফাত কেটে যাবে। ওর জন্য আবার দরকার নেই, বড় হোক তারপরে করবে। তা এখন আমি আগে কেটে দিই ওকে ফলটা, তারপরে আমি খেতে বসবো। মানে ভীষণ খিদে পেয়েছে, অনেক আগে করেছি তো ব্রেকফাস্ট, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এখানে এই বিছানাতে কালকের কিছু জিনিসপত্র রয়েছে এইগুলো, আর আজকের এইগুলো রয়েছে কিছু কাঁচা জিনিস, আর ছাদে রয়েছে ওগুলো আবার দিয়েছি, আবার ওয়াশিং মেশিনে দিয়েছি। ওগুলো হচ্ছে মেলে দেবো, খেয়ে উঠে ওগুলো মেলে দেবো, দুপুরের মধ্যে শুকিয়ে যায়। আর এগুলোকে পরে সন্ধ্যেবেলা ভাজ করে নেবো। তো চলো এখন খেয়ে নিই আমি। আপেল কেটে দিলাম আর আঙুর দিয়ে দিলাম, এটা এখন ঋষিকে দিয়ে দিই, এখন ও খেয়ে নিক। অ্যাকোয়াটিকাতে আবার কিছু হচ্ছে একটা, ওই কনসার্টই হয়, আবার কি নাগরদোলার মতো কি একটা এনেছে, মেলাও হতে পারে, মেলা কনসার্ট সব কিছু একসাথেই তো হয়। গান সেরকম শুনতে পাচ্ছি না, বোর্ড এক্সাম আছে না, তারপরে এমনিও পরীক্ষা সব চলছে, তার জন্যই মনে হয় সাউন্ড কম আছে। গান খুব সামান্য ধীরে ধীরে চলছে। সন্ধেই তখন কটা, 6:30 এরকম নাগাদই শুরু হয়েছে। বুঝতে পারছি না কে এসেছে বা কে কিসের, বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো লাগছে দেখতে। চলো আজকে এই অ্যাকোয়াটিকার এই মেলার দৃশ্য দেখতে দেখতেই তোমাদের সাথে ব্লগটাকে শেষ করছি। যদি আমার এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।